কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে পালিত হচ্ছে আজকের লকডাউন এবং সর্বশেষ চিত্রটি দেখানোর কিন্তু চেষ্টা করছি। রয়েছে রাজধানীর আবদুল্লাপুর এলাকা এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আবদুল্লাপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। এছাড়াও যদি জানিয়ে রাখতে চাই যে চৌরাস্তা থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু লকডাউনের কোনো যে চিত্র যে পিকেটিং সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। এছাড়া যদি বলি যে ভোর থেকে কিন্তু কোনো ধরনের মিছিল পক্ষে বা বিপক্ষে সেটি কিন্তু অনুষ্ঠিত হয়নি। এছাড়া যেহেতু গাজীপুর একটি শিল্পনগরী, সেই শিল্পনগরীর যে কর্মচাঞ্চল্য সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে যারা গার্মেন্টস গামী এবং অফিসগামী যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে কার্যক্রম প্রতিদিনকার সেই জীবিকার তাগিদে কিন্তু তারা সড়কে বের হয়েছেন এবং তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে কিন্তু তারা যাচ্ছেন এবং যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু এই মুহূর্তে আবদুল্লাপুর রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইন্টারসিটি যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে কিন্তু আসলে যাত্রীদের উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু একেবারে বলা চলে যে প্রতিদিনকার চিত্র। আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু প্রতিদিন সকালে এভাবেই কিন্তু আসলে যে ভিড় যাত্রীদের সেই ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে এখনও। এবং পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু আসলে গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আসলে নিরাপত্তা বাহিনীর যে বলয় সেটি কিন্তু গড়ে তোলা হয়েছে। পুলিশ র্যাবের পাশাপাশি কিন্তু আসলে সেনাবাহিনীর বিভিন্ন চেকপোস্টও কিন্তু আমরা দেখতে পেয়েছি। রাতভর কিন্তু আসলে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে রাতভরেই তাদের যে অবস্থান সেটি কিন্তু রেখেছেন এবং তারা কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে উত্তরার যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে মোটর সাইকেলের যে বলা চলে যে মিছিল সেই মিছিল দিয়ে তারা কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, উত্তরা জসিমউদ্দিন হাউস বিল্ডিং এবং আবদুল্লাপুরের কিন্তু সারা রাতেই তারা তাদের যে জানমালের নিরাপত্তা জনগণের সেটি কিন্তু রক্ষা করার জন্য তারা সার্বক্ষণিক তাদের যে টহল সেটি দিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া আরও কিছু বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু আসলে ঠিক রাত 11টার সময় কিন্তু একটি ককটেলের বিস্ফোরণ হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এবং তাতে কিন্তু একজন আনসার সদস্য আহত হন। এছাড়া যদি বলি যে টঙ্গী পশ্চিম থানা যে নিষিদ্ধ ছাত্রলীগ তারা কিন্তু অল্প কয়েকজনের ছোট একটি ঝটিকা মিছিল কিন্তু তারা করেছে এবং তারা কিন্তু পেট্রোল ঢেলে টায়ারে আগুন দিয়েছেন এমন একটি ঘটনা ঘটেছে। এছাড়া উত্তরা এলাকায় কিন্তু যদি বলি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছেন অর্থাৎ যারা নেতাকর্মী তারা কিন্তু আসলে কোনো ধরনের মিছিল বা পিকেটিং করতে পারেনি। এছাড়া বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে রাত্রিকালীন সময়ে। এই ককটেলগুলো কে বা কারা ঘটিয়েছেন সেই বিষয়ে কিন্তু আসলে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যারা নেটিজেন রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে মিছিল মিটিং না করতে পেরে আসলে ককটেলের দিকে ঝুঁকছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আবদুল্লাপুর এলাকার যে চিত্রটি প্রতিদিনকার সেটি কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে কর্মচাঞ্চল্য অর্থাৎ আমরা যে লেনটিতে রয়েছি সেটি ঢাকা থেকে গাজীপুরমুখী লেন। এই লেনটিতে কিন্তু আসলে যারা গার্মেন্টসের চাকরিজীবী তারা কিন্তু আসলে বলা চলে যে খিলক্ষেত এলাকা থেকে গাজীপুরের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে কিন্তু তারা তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু আসলে তারা করছেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখন যে লেনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে গাজীপুর থেকে ঢাকাগামী লেন। এই লেনটিতে কিন্তু আসলে যারা ঢাকায় চাকরিজীবী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু একেবারে সকাল, সেই সকালের যে
কর্মচাঞ্চল্যতা এবং যে ব্যস্ততা এই সড়কে রয়েছে সেটি দৈনন্দিনকার চিত্র। এবং এখনো পর্যন্ত বলা চলে যে একেবারে গাজীপুরের চৌরাস্তা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পর্যন্ত পক্ষে বা বিপক্ষে, লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কিন্তু পিকেটিং দেখা যায়নি। এছাড়া এর বিপক্ষেও কিন্তু কোনো ধরনের মিছিল বা মিটিং কিন্তু এখনো পর্যন্ত এই 15 কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু কোথাও লক্ষ্য করা যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা ব্যবস্থার কথা যদি বলি, আবদুল্লাপুর এলাকায় কিন্তু আসলে আমরা যে বিআরটি লেনের উপরে রয়েছি সেই উপরে এবং নিচে কিন্তু আসলে নিরাপত্তা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে নিরাপত্তা দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করছেন। এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিন্তু বেশ কয়েকটি টহল টিম আমরা এই আবদুল্লাপুরের ফ্লাইওভারের উপরে এবং নিচে কিন্তু লক্ষ্য করেছি। এছাড়া আরও কিছু বিষয় জানিয়ে রাখতে চাই যে উত্তর এলাকায় কিন্তু আসলে রাতভর যে আতঙ্ক ছিল সে আতঙ্ক কিন্তু আসলে কাজ করেছে, জনমনে কিছুটা আতঙ্ক ছিল। এছাড়া উত্তরা মুগ্ধ মঞ্চ এলাকায় কিন্তু আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রয়েছিলেন, যারা জামায়াতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরে যারা রয়েছিলেন এবং ইসলামী আন্দোলনের কিন্তু আসলে নেতাকর্মী যারা, তারা কিন্তু আসলে মুগ্ধ মঞ্চে রাত্রি যাপন করেছেন। তারা কিন্তু বিভিন্ন সড়কে কিন্তু আসলে মোটর সাইকেলের মাধ্যমে তাদের ভাষ্যমতে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা জনগণের জানমালের যে নিরাপত্তা সেই স্বার্থে কিন্তু আসলে তারা ছিলেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে সময় গড়ানোর সাথে সাথে যারা অফিসগামী রয়েছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের যে ব্যস্ততা সেই ব্যস্ততা কিন্তু আসলে নিশ্চয়ই আবদুল্লাপুর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া লকডাউনের যে স্বাভাবিক চিত্র থাকে, অর্থাৎ যান চলাচলে যে ব্যাঘাত ঘটানো অথবা কোনো পিকেটিং কিন্তু আসলে এই পর্যন্ত আবদুল্লাপুর এলাকায় এখনও ঘটেনি। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এবং টঙ্গী এলাকায় কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের পিকেটিং লক্ষ্য করা যায়নি। কালের কণ্ঠ থেকে সরাসরি সংযুক্ত রয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আবদুল্লাপুর এলাকায় এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে যে লকডাউন পালিত হচ্ছে সেই লকডাউনের যে সকালের চিত্র সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আবদুল্লাপুর এলাকায় যে পরিস্থিতি নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের পিকেটিং মিছিল বা বিক্ষোভ মিছিল অথবা লকডাউনের পক্ষে বিপক্ষে কোনো ধরনের মিছিল মিটিং হয়নি এখনও পর্যন্ত। এবং যারা অফিসগামী রয়েছেন, যারা স্কুলগামী রয়েছেন, তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে গন্তব্যস্থল সেই গন্তব্যের দিকে তারা ছুটছেন। এছাড়া ভীতি বা আতঙ্কের যে বিষয়টি থাকে সেটি কিন্তু আসলে জনমনের যে একটি আতঙ্ক সেটি কিন্তু কিছুটা রয়েছে, কারণ গতকাল রাত ভরেই কিন্তু আসলে রাজধানী সহ এই আশপাশের এলাকায় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে। দর্শক, রয়েছি কালের কণ্ঠর সাথে সরাসরি সংযুক্ত। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আবদুল্লাপুর এলাকায় এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি যে গাজীপুর চৌরাস্তা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই 15 কিলোমিটার এলাকার যে চিত্র সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। এবং এখনও পর্যন্ত এখন যারা আমাদের ফেসবুকে সরাসরি সংযুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে
ডাকে যে লকডাউন সেটি কিন্তু পালিত হচ্ছে এবং এখনও পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এলাকায় 15 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের কিন্তু যে রাজনৈতিক কার্যক্রম অথবা সন্ত্রাসী কার্যক্রম কোনোটি কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। তবে যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। এছাড়া যাত্রীদের যে ওঠানামা সেটিও কিন্তু আসলে স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলের যে ব্যাঘাত সেটি ঘটানোর মতো কোনো ঘটনা কিন্তু এখনও ঘটেনি। দেখাতে চাই ঠিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাস্তার পশ্চিম পাশের যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে যারা অফিসগামী রয়েছেন তারা কিন্তু আসলে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট যে যানবাহন সেই যানবাহনের জন্য অপেক্ষা করছেন। যারা যানবাহন পাচ্ছেন তারা কিন্তু আসলে উঠছেন, যারা যানবাহন পাচ্ছেন না তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন। এছাড়া আমরা একটু দেখাতে চাই যে আবদুল্লাপুরের যে উড়াল সড়ক রয়েছে সেই উড়াল সড়কের নিচের চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। যাত্রীদের যে ভিড় রয়েছে সেই ভিড় নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক যাত্রী কিন্তু এই মুহূর্তে রাজধানীর আবদুল্লাপুরের যে উড়াল সড়ক রয়েছে সেই উড়াল সড়কের উপরের চিত্র দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি যে উড়াল সড়কের যে নিচের চিত্র সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। যে সড়কটি আসলে ঢাকার সাথে আশুলিয়ার যে সংযোগস্থল সেই নিচের সড়ক সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব দর্শক। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আবদুল্লাপুর থেকে যে সড়কটি মূলত আশুলিয়ার দিকে গিয়েছে সেই সড়কটিতেও কিন্তু আসলে যানবাহনের যে চলাচল সেটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এছাড়া আবদুল্লাপুর এলাকার যে মাছের আড়ত, সকালবেলার যে মাছের আড়ত বসে সেই আড়তের যে কার্যক্রম সেটিও কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে বেচা কেনার যে পরিস্থিতি সেটি কিন্তু দূর দূরান্ত থেকে যে মৎস্যবাহী গাড়িগুলো এসে আবদুল্লাপুরে এখানে আনলোড করা হয় এবং এখান থেকে কিন্তু খুচরা বিক্রেতারা তাদের যে খুচরা বিক্রেতারা কিন্তু আসলে মাছ কিনে নিয়ে যান এখান থেকে। যে টঙ্গী এবং ঢাকার যে আশপাশের এলাকা রয়েছে সেই এলাকার যে মৎস্যের যোগান সেটি কিন্তু এই আবদুল্লাপুর এলাকা থেকে হয়ে থাকে। আরও কিছু বিষয় কিন্তু জানিয়ে রাখতে চাই দর্শক। টঙ্গী সিলেট যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই মহাসড়কেও কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ট্রেনের শিডিউলের কথা যদি বলি, ট্রেনের শিডিউল যেটি টঙ্গী জংশন রয়েছে সেটিতে কিন্তু আসলে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু আসলে স্বাভাবিকভাবেই ওঠানামা করতে পারছেন। এছাড়া এয়ারপোর্টের যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনেও কিন্তু আসলে যাত্রীদের উপচে পড়া ভিড় আসলে লক্ষ্য করা গেছে। এছাড়া যদি বলি যে সড়ক এবং রেলপথ উভয় যোগাযোগই কিন্তু আসলে স্বাভাবিক রয়েছে। যেহেতু গাজীপুর একটি শিল্পনগরী, সেই শিল্পনগরীর যে কর্মচাঞ্চল্যতা সেটি কিন্তু আসলে সময়ের সাথে সাথে আসলে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া প্রতিদিনকার যে দৈনন্দিন চিত্র সেটি কিন্তু এখনও লক্ষ্য করা গেছে। তবে কোনো ধরনের নাশকতা বা পক্ষে বিপক্ষের যে মিছিল অথবা মিটিং সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যায়নি। যারা দূরপাল্লার বাসের যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে যাত্রাপথ সেটির জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন।
দর্শক এই মুহূর্তে রয়েছি যারা সংযুক্ত হয়েছেন কালের কণ্ঠের সাথে, জানিয়ে রাখতে চাই যে আমরা কালের কণ্ঠ থেকে সরাসরি সংযুক্ত রয়েছি রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আবদুল্লাপুর এলাকায় এবং দেখানোর চেষ্টা করছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আজকের দিনব্যাপী লকডাউনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচির যে সর্বশেষ তথ্য সেটি কিন্তু জানানোর চেষ্টা করছি। এখনও পর্যন্ত সকাল থেকে কিন্তু আমরা গাজীপুরের চৌরাস্তা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার প্রায় 15 কিলোমিটার এলাকা কিন্তু আসলে ঘুরে দেখেছি যে এখনও পর্যন্ত সকাল থেকে কোনো ধরনের মিছিল মিটিং বা পিকেটিং কিন্তু করতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বা এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীরা। এছাড়া বলা চলে যে রাতভর যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাত্রিকালীন টহল সেটি কিন্তু তারা করেছেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি যে র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। তারা যে বিষয়টি জানাচ্ছেন যে আসলে জনগণের যে জানমালের যে নিরাপত্তা সেই নিরাপত্তার স্বার্থেই কিন্তু আসলে তারা গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া যদি কেউ নাশকতা করতে আসে বা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা অথবা গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটাতে আসে তাহলে কিন্তু তারা কঠোর হস্তে তা দমন করবে, এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আসলে এই যে আপনারা তো সড়কে চলাচল করছেন তাই তো, এখনো পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা বা ভয় ভীতি কাজ করছে কিনা? আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি না, কিন্তু একটি বিষয় অসুবিধা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহন খুবই কম এবং আমি এখানে আসার পর থেকে দু একটি যানবাহন ছাড়া এবং সেগুলোতে অত্যন্ত পরিমাণ ভিড় এবং জ্যাম দেখা গেছে, যার কারণে সেগুলোতে আমরা উঠতে পারিনি। সেগুলোতে ভিড়ের কারণে আমরা আমাদের কার্যক্ষেত্রে কিভাবে যাব আমরা সেটাই ভাবছি, কারণ যেহেতু আজ 13 নভেম্বর নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত, আওয়ামী লীগের আজ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে, যার কারণে দেখা যাচ্ছে যে অন্যান্য দিনে যেই সব গাড়ি যেই সব যানবাহন চলাচল করে আজ সেই সব গাড়ি সেই সব যানবাহন আজ চলাচল করতে পারছে না। দূরপাল্লার গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি, অটোরিকশা এবং যেই লোকাল গাড়িগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে মানুষের একটি বিরাট ভোগান্তি তৈরি